আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না। আগে গজল গাইতে না, মনে আছে না? এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না। কত মায়াবী গজল ছিলেন, গজল হয়ে গেছে গানের মতো। আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিম বলেন আমি আল্লাহর খলিল হওয়ার ভিতরে তিনটে কাজ মনে আছে নাকি? তিন কাজে খলিল। এক নম্বরে মেহমানদারি, দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে, আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরে নিছি, নমরুদরে লাথি মারিয়া আল্লাহরে ধরে নিছি। কতক্ষণ? হাজারো প্রমাণ আছে এমন। তিন নম্বরে আমি সময় অপচয় করি নাই, আমি যে এই জায়গায় বসে আছি এখান থেকে উঠে এখানে বসবো, এই জায়গায় সরে বসার মধ্যে দুইটা ফায়দা থাকতে হবে। একটা হলো এখান থেকে ওখানে যে বসলে যদি দুনিয়ার কোনো 1 টাকা হালাল টাকার লাভ হয় তাহলে উঠে ওখানে বসবো, অথবা আখিরাতের কোনো লাভ হবে তাহলে এখান থেকে ওখানে যাব, নইলে আমি যেখানে বসা আছি এখানেই থাকবো। আমি এই জায়গার থেকে সরার জন্য যে সময়টা লস এটা আমি করতে রাজি না। আমি এক কথায় আমি সময় নষ্ট করি না, অপচয় করি না। ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে বসে বুড়ো বুড়ো মানুষ আশেপাশে ফাও দরবারে আছে না নাই? যুবকরা তো আছে, আধা বয়সীরা আছে, বিকেলে কাজ কাম কইরা পিএসটিএস লাগায় আইসা এরপরে রাত 10টা-11টা পর্যন্ত টেলিভিশনের সামনে বুতুম পেশার মতো চোখ পাকায় বসে থাকে। চাচা আপনি বুড়ো মানুষ বসে রয়েছেন, একটু খবর শুনি আজকে কি কইছে কন্দি, তাহলে খবর যা শুনছে একটু কবে না? আপনি শুনছেন তো আমাকে একটু কর, আমি তো শুনতে শুভাবিনি। ওই একটা মাই এই ডেলি খবর পড়ে, উনি খবর শুনেছেন। কে খবর পড়ে তা তো কই নেই, কি কইছে তাই ওই মেয়েটা একটা দিনও মাথায় কাপড় দিয়ে আসে না। চাচা খবর শুনেছেন, 3-4 ঘন্টা বসে এই শুনছে। আরে মিয়া কইছে কি তাই কন, ওর দাঁত কটা ফাঁক ফাঁক, খবর শুনে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। সকলে বলি আমিন। সবাই জবান খুলে একটু আওয়াজ করে পড়ব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে একবার দুরূদ ইব্রাহিম। আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কারদিয়া দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, পাশের মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতাবেম সাহেব হুজুর আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস রজব মাস, যে মাসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জান্নাতি পরিবহনে চড়াইয়া জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাহবার বানাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে আল্লাহ পাকের খাস প্রাইভেট পরিবহন রপরপে উঠাইয়া আরশে আজিম পর্যন্ত নিয়ে সরাসরি সাক্ষাৎ দিয়েছিলেন একে একে 10 বার। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক সামনে বসাইয়া
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য যত আদর্শের দরকার সকল আদর্শ শরীয়ত তরিকাত হাকিকত মারিফত শিক্ষা দিয়ে আবার দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে। সে মাসের শেষ দিকে এসে আল্লাহ পাক আমাদেরকে যুব সমাজের উদ্যোগে যেই যুবকরা বিভিন্ন প্রকার নোংরা অনুষ্ঠান করে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা একটা জান্নাতের বাগান তৈরি করাইয়া এ বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দিনী মাহফিলগুলো জান্নাতের বাগান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেই বলেছেন, হুজুর বলেছেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে, ফারতাউ, একেবারে মুখ বন্ধ করে অথবা বাদাম খাইতে খাইতে বিড়ি খাইতে খাইতে চলে যেও না। পাশতে যাওয়ার সময় ওই জান্নাতের বাগানের গাছের 2-1টা ফল পাকড়া ছিঁড়ে খাইও। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোন জায়গায় আর তার গাছপালাই বা কি ফল ফ্রুট কি তা তো জানি না। হুজুর বললেন, দুনিয়ায় যেখানে দেখবা হেলাকুজ জিকির, আল্লাহর বড়ত্বের আলোচনা হয়, দ্বীনি শরীয়তের আলোচনা হয়, সেটাই হলো জান্নাতের বাগান। জান্নাতের ভিতরে কোনো রিসারেসি দাঙ্গা হাঙ্গামা গন্ডগোল ফাসাদ নাই, গালাগালি কাজাকাজি নাই, অকথ্য ভাষা ব্যবহার করি নাই, মদ গাঁজা ইয়াবা ফেন্সিলিন হিরোইন বাং বিড়ি সিগারেট হুক্কা এগুলো নাই, সুদে ঘুষে দড়ি দরবার নাই। আর এই ওয়াজের মাঠে আল্লাহর রহমতে সেই সমস্ত নোংরা কারবার নাই। জান্নাতের ভিতরে প্রত্যেকের প্রতি সহানুভূতিশীল হবে, দেখলেই একে অপরকে সালাম বিনিময় করবে। তো এই জান্নাতের বাগান দুনিয়ায় এটাই তার প্রমাণ যে এখানে বসে কোনো অশ্লীল ভাষা ব্যবহার করা হয় না, গান বাজনা হয় না, মিথ্যে কোনো কথাবার্তা বলা বলি হয় না। এজন্য এটা জান্নাতের বাগান। হুজুর ও জায়গার থেকে ফল কি, কোন ফল ছিঁড়ে খাবো? হুজুর বললেন, ওখানে দিনই আলোচনা যা হয় সেগুলো শিখবা, সেটাই হলো জান্নাতের ফল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার যে তৌফিক দিয়েছেন, রব্বে করিমের দরবারে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর অবশ্যই 1000 কোটি বার কসমকে বলতে পারি, জান্নাতের মধ্যে কোনো কাফের মুশরিক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হরিপদ নলি ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য এরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়া, মাসিয়া, আমাদের সকলের নাম তো এরকমই আলহামদুলিল্লাহ। কাজেই আমরা জান্নাতি, এর জন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। পাশাপাশি যদি সন্দেহ থাকে যে জান্নাতের মধ্যে আমাকে জায়গা জমিন আছে না নাই, তার ঠিক কিছু ওঠা কার্বুর মধ্যে ডুয়ে পড়বো, এই চিন্তে থাকতে পারে। এই চিন্তে দূর করার জন্য এক দাগ জমি আপাতত জান্নাতের মধ্যে দলিল করে ফেলি, পড়েছি আগেও, এরপরে আবার নতুন করে সন্দেহ কাটানোর জন্য পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের শেষ নবী, আখেরি নবী, আমাদের পথ প্রদর্শক। কথা আমরা সকলে বিশ্বাসী না? সন্দেহ আছে নাকি? অন্তরে বিশ্বাস করি আর মুখে স্বীকার করার সাথে সাথে আপনার নামে জান্নাতের মধ্যে এইরকম দুনিয়ার মতো কম পক্ষে 10টা দুনিয়া সমপরিমাণ জায়গা, দলিল, রেকর্ড, পর্চা সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই জায়গায় বসে বসে জান্নাতের ভিতরে ওই ফাঁকা জমিটার ভিতরে কিছু কাজবাজ করে যেতে হবে। দালান কোঠা যা দরকার সেই হারে আমার প্রয়োজন সাপেক্ষে বানায় যেতে হবে। গাছপালা বৃক্ষাদি যা কিছু দরকার এখানে বসেই পাঠাই দিলি ওখানে লাগানো হয়ে যাবে। একবার সূরা ফাতিহা পড়বেন, আল্লাহর রহমতে 7 তলা একটা দালান এক্ষুনি বানানো হয়ে যাবে। এই যে ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলতেছেন খুশি হয়ে, জান্নাতের মধ্যে বিরাট একটা ফলদার গাছ লাগানো হয়ে যাচ্ছে। রাতভর সুবহানাল্লাহ বলবেন, রাতভর গাছ লাগানো হইতে থাকবে। মনে মনে চিন্তা করতেছেন যে এত বড় জায়গা, এ কি আমরা এই এলাকার সবাই মিলে এক ভেস্তে থাকতে নাকি? আপনার একার ভেস্তেই এতখানি জায়গা হবে। হয়তো ভয় পাচ্ছেন যে এত বড় ফাঁকা জায়গায় একা একা থাকবো কি করিয়া, দুনিয়ায় এক ঘরে তাই একা থাকতে ভয় লাগে। এত বড় 10 দুনিয়ার সমান জায়গা কি একটু জায়গা নাকি? এর মধ্যে একা থাকবো কি করি? একাও থাকা লাগবে না। প্রথম দিন যেদিন জান্নাতে ঢুকবেন, স্ত্রী পাবেন 72 জন আর খাদেম পাবেন 80,000। কাজেই জনশূন্য পরিবেশ না, ভয়ের কোনো কারণ নেই।
এ কথাগুলো কি বিশ্বাস হয়? ভাব ভালো না বিশ্বাস হয়। তোমরা মোবাইল দুটো পাবে বসে থাকলে কি আর শুনতেছ? একসাথে 2-3 তাল হয় নাকি? একটা করো। মোবাইলে বহুত সময় আছে, আর ইউটিউবে সব আছে। দেখো কত টাওয়ার দাঁড়ায় রয়েছে। কাল সকালে আজকে সবই পাবা। সারা জীবন ভরে যা করছি সবই চলে আসছে আলহামদুলিল্লাহ। কাজে মোবাইল নিয়ে জায়গা বসে সময় নষ্ট করার দরকার নেই। যতই হুজুর গল্প দিক যে মন ভরে রাত বরস করবে, আমার তো পিছনে টান রয়েছে। আমি কোনো জায়গায় মাহফিলে যাইতে পিছিয়ে পড়ি না আলহামদুলিল্লাহ। কর্তৃপক্ষ আমাকে নিয়ে যাতে টেনশন না করে, এই জন্য আমি বেলা থাকতে চলে এসেছি। আবার যেখানে শেষ মাহফিলের দাওয়াত আছে সেখানেও টাইম হাতে রেখে যেতে হবে, যাতে তারা আমার ফোন করে বিরক্ত না করে, তারাও দুশ্চিন্তার মধ্যে না পড়ে। আপনাদের কারণে তাদের ক্ষতি হবে, এইটা আমি কেউরে করতে দেবো না ইনশাআল্লাহ। আমি বেঁচে থাকছি, আমার সময় আমি হিসাব করে কথা বলবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি করুক, সবাই বলেন আমিন। জান্নাতের বাগ বাগান নাজ ও নিয়ামত আল্লাহ আমাদের নসিব করে, সবাই বলেন আমিন। আল্লাহ পাক জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে একটা দুশ্চিন্তা অনেকের মাথায় থাকতে পারে। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে 2 দলে ভাগ করে দিয়ে যার যার আমলের প্রতিদান আল্লাহ বুঝে দিবেন। খেয়াল করতেছেন? তোমার নামাজের এইটা, রোজা রেখেছো এইটা, হজ করেছো তার প্রতিদান এইটা, যাকাত দিয়েছো প্রতিদান এইটা, তিলাওয়াত করেছো প্রতিদান এই বড় বড় বিল্ডিং, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে, এর জন্য বাগবাগান গাছপালা লাগানো হয়ে গেছে। এইভাবে সব জান্নাতীদেরকে বুঝে দিবেন। তোমার জন্য 4টে নদী আছে, তোমরা পানির জন্য একজন আর একজনের খাল পুকুরি যাওয়া লাগবে না। প্রত্যেকের জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে। পানির নদী 4টা না, একটা হলো লাবানান খার মা আন্তহুরা। 1 নম্বরে পিওর পরিষ্কার পরিচ্ছন্ন লবণ আর্সেনিক আয়রন মুক্ত ফ্রেশ পানির নদী থাকবে। 2 নম্বরে লাবানান খালেসা, দুধ খাইতে গাই পালা লাগবে না। আর দুনিয়ার দুধের মতো এরকম ভেজালিয়ে দুধ না, অর্ধেক পানি অর্ধেক দুধ, এই দুশ্চিন্তা করা লাগবে না। তো ওই দুধের নদী থাকবে আপনার, কোনোদিনও দুধ পচবে না, নষ্ট হবে না, ফাটবে না, একইভাবে থাকবে। লাবানান খালেসা, যার নাম আল্লাহ নিজেই বলেছেন পিওর দুধের নদী। এটা কি বিশ্বাসযোগ্য? কয়টা দেখছেন দুনিয়ায়? কি সারা দুনিয়ার দুধ ডাললে কি একটা খালও তৈরি হয়? সেখানে প্রত্যেকের জান্নাতের মধ্যে এক একটা দুধের নদী হবে, সুবহানাল্লাহ। এরপরে আসসালাম মুসাফফাস, মুসাফফা মানে পরিচ্ছন্ন পরিষ্কার পরিপাটি ফ্রেশ নির্ভেজাল মধুর নদী হবে একটা। চাক কাটে মধু খাওয়া লাগবে না, যে পোকের কামড় খাইয়ে ঠোঁট মোট ফুলিয়ে যাবে, সোহের কোনা টেমা হয়ে থাকে, মধু কাটা লাগে দেখছেন না, ঠোঁট বেয়া হয়ে থাকে, ওর কোনো ঝামেলাই নেই। মধুর নদী হবে, তুমি মগ ভরে খাবা, মাথায় ডালবা, কোনো অসুবিধে নেই। 4 নম্বরে তোমার জন্য সারবাতান সায়েগানলি সারিবিন, দুনিয়ায় রমজান মাসে রোজা রেখে 1 বালতি পানির মধ্যে একটু চিনি গুলায় 2 মুখটি রুয়াবজা ডালিয়ে দাও, কোনো মতে একটু লালছে বা বলি বেড়া সন্ধ্যেতে সেহরি পর্যন্ত কয়বা বেটা মগ বেড়ে খাও। তো জান্নাতের শরবত ওরকম না, একেবারে ফ্রেশ শরবতান সায়েগানলি সারিবিন, কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী হবে। কন্যা সুবহানাল্লাহ। এটা আপনারা বুঝিয়ে দেবে আল্লাহ, এক একটা করে বুঝে দেবে। সবগুলো বুঝে দেওয়ার পরে এরপরে সামনে বাম পাশে জাহান্নাম দেখা যাবে, জান্নাতি জাহান্নামীরা দেখতে পারবে একে অপরকে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে কেন? ওদের কষ্ট দেখলে নিজের স্বাদটা নিজের শান্তিটা বেশি উপলব্ধি হবে, বেশি মজা হবে। ওরা অত কষ্ট দেয়, তার এগেনিস্টে আমরা কত শান্তি পাই। আর জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেখতে দেবে, সরাসরি দেখতে পারবে, কারণ তাদের সামনে জান্নাতীরা আনন্দ করতেছে, এটা দেখলে তাদের কষ্ট আরো বাড়ে, ঠিক না? অত্যন্ত ক্ষুধার্ত মানুষের সামনে যদি কেউ খানা খায়, তখন ক্ষুধার্ত ব্যক্তিকে খানা না দিলে তার কষ্ট আরো বাড়ে। সরকারিভাবে যে সমস্ত আসামি, বড় বড় আসামি, দাগি দাগি আসামি, তাদেরকে রিমান্ডে দেয়। রিমান্ড যারা ভোগ করছে তাদের কাছে শুনেছি, একজনের কাছে শুনেছি, উনি বললেন 14 দিন পর্যন্ত ভাত রুটি বা শক্ত কোনো খাবার খাইতে দেয়নি, শুধু ডেলি 2 বেলা আধা লিটার করে স্যালাইন খাইতে দিত। আর আমাদেরকে এভাবে পিঠমোড়াই দিয়ে বাঁধে স্যালাইন খাইতে দিয়ে সামনের পর তারা বিভিন্ন প্রকারের খাবার খেত। এ খাবার যদি নাও খাইতো আর এই আধা লিটার স্যালাইন দিত, তাতে বেঁচে থাকতে পারত। সামনের পর যখন খাইতো মনে হয় যেন লাগবে যে ওদের খাওয়া শুরু করে দিই। এদের কষ্ট বাড়ানোর জন্য ওদের সামনে খানা খায়।
তো জাহান্নামীদের কষ্ট বাড়ানোর জন্য তাদের চোখের সামনে জান্নাতীদের সমস্ত আনন্দ ভোগ বিলাস আল্লাহ তাআলা ওপেন করে দেবে। দেখো, ওদের বুঝাই দেবে এইটা তোমার সুদের বিচার। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বি কওমিন বুতুনুকুম কাল বুয়ুত। মেরাজের রাত্রে আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট কাল বুয়ুত। বাইতুন মানে ঘর, বাইতুনের বহু বচন বুয়ুত। এক একজনের পেট অনেকগুলো ঘরের মতো। অনেকগুলো ঘরকে একত্রিত করলে যত বড় হয়, এক একজন জাহান্নামীর পেট এরকম বড় বড়। ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ। পেট ভরা, ভয় পাচ্ছেন না? তুরা মিন খারিজি বুতুনিহিম, হুজুর বলেন আমি সব সাপগুলো পেটের বাইরের থেকে দেখে আসছি। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরের থেকে সাপগুলো দেখা যায়। সাপে চুপ করে বসে আছে তা না, পেটের ভিতরে উড়ামুড়া দিয়ে বারবার যে তার কলিজায় কামড় দিচ্ছে। এক একটা সাপের দংশনে কয়েকশো হাত লাফ দিয়ে উঁচু হয়ে যে চিৎকার মেরে আবার পড়তেছে, আবার কামড়ায়, আবার পড়ে, আবার কামড়ায়, এমন করে লাফালাফি দাপাদাপি করতেছে। আর এই মানুষগুলো চিৎকার মেরে আল্লাহর কাছে বলতেছে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ, যে অপরাধের কারণে এই মহা বিপদের সম্মুখীন হয়েছি, তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, জীবনে কোনোদিন সেই অন্যায় করব না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা না'মাল সালিহান ইন্না মুকিনুন। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও, সব দেখতেছি, সব বুঝে আসছে, আরেকটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও। ও যুবক, কান লাগায় শোনো, যারা বিভিন্ন তালে আছেন লক্ষ্য করেন বাবারা, একটু লক্ষ্য করেন। চিৎকার মেরে বলবেন, আবসারনা বা সামি'না, সবই শুনতেছি, দেখতেছি। ফারজিনা না'মাল সালিহান, ফিরিয়ে দেন, আর একবার নেক আমল করে আসবো। ইন্না মুকিনুন, এখন আমাদের শতভাগ ইয়াকিন বিশ্বাস হয়ে গেছে। বিশ্বাস হয়েছে কখন? জাহান্নামে যাওয়ার পরে। 70 লক্ষ বছর পর্যন্ত এই বাক্য বলে চিৎকার মারবেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আরেকটা বার পাঠিয়ে দাও, যদি এই অন্যায় করি, তখন তুমি সীমা লঙ্ঘনকারী জালেম বলে যে বিচার করবে, কোনো আবেদন করব না। পাঠায় দাও আল্লাহ, ফিরে দাও আল্লাহ, আরেকটা বার চান্স দাও, আরেকটা বার সুযোগ দাও, এমন বলে চিৎকার মারবেন 70 লক্ষ বছর। এর মধ্যে আল্লাহ পাক একবারও জবাব দেবে না, চিল্লেই আছে। 70 লক্ষ বছরের মাথায় যে আল্লাহ বলবেন, ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, পড়ে থাক। ইকসাউ ফিহা, এই কো দিও না মাইকে। ইকসাউ ফিহা, পড়ে থাকের ভিতরে, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা, ওয়া লা তুকাল্লিমুন, আমার সাথে কথাই হবে না, মোটে কথা বলবি না। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক গিয়েছিল না? নাযীর মানে ভীতি প্রদর্শক। এই সব কথা বলনেওয়ালারা কি তোমাদের কাছে গিয়েছিল না? এই আযাবের কথা কি বলে নাই? আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহর সামনে অস্বীকার করতে পারবেন না, সেদিন যা বলবেন তাও কোরআনে আল্লাহ অ্যাডভান্স লিখে দিয়েছে। আপনারা বলবেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। রব্বুল আলামিন আমাদের সামনে বক্তারা যে সব কথা বুঝাইছে, ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা তাদেরকে মিথ্যারোপ করেছি, বলেছি এ কথা তোমরা মিথ্যা বলো, হতেই পারে না, এই বলে তাদেরকে তাদের কথা অস্বীকার করেছি। আজকে তো ধরা পড়েছি। গালাবাত আলাইনা শিকওয়াতুনা, গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কম ভক্তি বদনসিব আমাদের উপরে প্রাধান্যতা লাভ করেছে, তাই আজকে ধরা পড়েছি। মেহেরবানি করে আখরিজনা, আবার 70 লক্ষ বছর চিৎকার মারার পরে আবারও বলবেন, ইকসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। এইটা তোমার কিসের আযাব? জিবরিল বললেন, নবী বললেন, জিবরাইল, এই মানুষগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিবরাইল বললেন, হুজুর, এরা হলো হাউলাই আকিলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর যত উম্মত ছিল। হাজারে হাজার টাকার সাথে 1 মণ পেঁয়াজ আছে না? হাজারে হাজার টাকার সাথে আধা মণ পাট,
হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা, এমন করে বিভিন্ন পদ্ধতিতে সুদ খেয়েছে যারা, তাদের বিচার 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় এক একটা সাপ তার পেটের মধ্যে। এমন করে যারা যে অন্যায় করেছে প্রত্যেক গুনার বিচার আলাদা বুঝাই দেওয়া হবে। হুজুর বলেন, আমি জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম 1 শ্রেণীর মহিলাদেরকে ঝুলায় রেখেছে এমন করে, হাতে হ্যান্ডকাপ দিয়া, তাদের নিচে দিয়ে আগুনে। দেখেন ওই রেস্টুরেন্টে গেলে দেখবেন ইদানিং গ্রিল বানায়, গ্রিল দেখছেন না? গ্রিল মানে জানলা দরজার গ্রিল না, মুরগির গ্রিল। মুরগিরে সুলে কুটে মশলা মাখাইয়া সিকির মধ্যে গাইতা, নিচে দিয়ে গ্যাসের আগুন দিয়ে জাল দেয়, আর এভাবে ঘুরতে থাকে, পোড়া হইয়া যায়, তার থেকে গলে গলে রস পড়ে না, নিচে রস পড়ে, তেল পড়ে। নারীদেরকে এমন করে ঝুলাই রাখা আছে, আর তাদের সারা গায়ে এমন করে গলে যাচ্ছে, বিশেষ করে তাদের শরম গাজে বেয়ে বের ময়লা পড়তেছে, নারী ভুড়ি পয়সা পুষ বের হচ্ছে লজ্জাস্থান দিয়ে, আর 1 শ্রেণীর পুরুষরা সেগুলো জিহ্বা দিয়ে চাইতে খাইতেছে। জিব্রাইল বললেন, নবী বললেন, জিব্রাইল মান হাউলাই ওয়া মা শানুহুম, এরা কারা, এদের কি দোষ? জিব্রাইল বলেন, আগে নারীদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, সবই আপনার উম্মতের নিদর্শন আপনাকে দেখানো হচ্ছে, পিকচার করে অ্যাডভান্স করে দেখানো হচ্ছে। আপনার উম্মতের বাস্তব এমন হবে যে প্রথম হলো নারীদের পরিচয় নেন। হুন্নাজ জুনাত, এরা হলো ব্যভিচারিণী নারী, জেনাখোর নারী, চরিত্রহীনা নারী, স্বামী থাকতে পর পুরুষ, না থাকতেও পর পুরুষ, বিবাহের আগে পরে অন্যায়, বিভিন্ন ভাবে দেহ ব্যবসা করে পয়সা খায়, মনের আনন্দে এগুলো করে। এই জাতীয় নারীদের বিচার কোটি কোটি বছর এমন করে জ্বলতে থাকবে আর পড়তে থাকবে, তাদের নারী ভুড়ি সরঙ্গাদে বের হবে। খাচ্ছে যারা, তারা কারা? তারা 2 শ্রেণীর পুরুষ, একদল অহুমুজ জানি, তারা ব্যভিচার জেনাখোর পুরুষ, আর একদল হুম শারিবুল খামার, আপনার উম্মতের ওই সকল পুরুষরা যারা নেশাগ্রস্ত ছিল, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন এগুলো খাইতো। এই হারামখোরদের বিচার তারা কোটি কোটি বছর নারীদের সরঙ্গাদে বের হওয়া, এই নারী বুড়ি পচা পুষ খাইবে। একটা একটা করে তাদের বুঝাই দেবে, তোমাদের এই আযাব এই কারণে, তোমাদের এই আযাব এই কারণে। যেমন জান্নাতীদেরকে বুঝাই দিছে, এইটা নামাজের প্রতিদান, এইটা রোজার প্রতিদান, এইটা এই প্রতিদান। তাদেরও বুঝাই দেবে, এইটা এই প্রতিদান। বুঝাই দিয়া 2 দলকে আলাদা করে মাঝখানে একটা নো ম্যানস ল্যান্ড, একটা ফাঁকা জায়গা। নো ম্যানস ল্যান্ড চেনেন? ইংরেজি মাস্টার ডাক্তার যারা চেনে তারা চেনে, আমি ইংরেজিতে আলিফও জানি না, তারপরে এইটুকু শিখছি। বেনাপোল বর্ডারে গেছিলাম, বর্ডার দেখতে যাইয়া দেখি ওই পাশে বিএসএফ দাঁড়ানো, এই পাশে বিডিআর, মাঝখানে 30 হাত জায়গা। এই জায়গাটুক সম্পর্কে বলে তার নাম হলো নো ম্যানস ল্যান্ড। এইটুক ইন্ডিয়ারও না, এটুক বাংলাদেশেরও না, ওটুক দুনিয়ার কেন না। এই মাঝখানে একটা ফাঁকা জায়গা, নো ম্যানস ল্যান্ড। আরবিতে নাম রেখেছে আরাব। কুরআন শরীফের ভিতরে একটা সূরা আছে না, আরাব। এই জায়গাটার নাম হলো আরাব। এটা জান্নাতও না, জাহান্নামও না, মাঝখানের ফাঁকা জায়গা। জাহান্নামীদেরকে তাদের বিচার আচারের শেষে জান্নাতে দেওয়ার প্রারম্ভে, জান্নাতে দেওয়ার আগে কিছুদিন আইনে নো ম্যানস ল্যান্ডে বসায় রাখবে আল্লাহ, এখানে উঠে রাখবে কিছুদিন। তো এই জান্নাতীরা জান্নাতি, জাহান্নামীরা জাহান্নামী হয়ে যাওয়ার পরে এই নো ম্যানস ল্যান্ড ফাঁকা জায়গায় আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে একটা প্রাণী, একটা দুম্বা বা ছাগলের সাইজ আইনে জবাই করবে। জান্নাতীরা প্রথম জিজ্ঞেস করবে, রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন, যাবাতু মাউতাকুম, তোমাদের মরণরে জবাই করে দিছি। তরজমা কি? আল্লাহ মরণরে জবাই করার মানে কি? আল্লাহ বলেন মরণরে, আরে জবাই করলে প্রাণী মারা যায়, প্রাণী যেমন জবাই করলে মারা যায়, মরণকে প্রাণীর আকার দিয়া তারে জবাই করে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে তোমাদের আর অমরা নাই,
আর তোমরা বাঁচবা না মরবা না, তার মানে মরবা না, মরার পরে যে বাঁচা, ওই মরার পরে সেই বাঁচা নাই। এই যে যে জান্নাতে ঢুকছো, খালিদিনা ফিহা আবাদা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, খালিদিনা ফিহা আবাদা। এই বিশাল মনোমুগ্ধকর বাগানে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা। লা তাখরুজুনা ফিহা মিনহা, এর থেকে কখনো বের হবে না। সব নিয়ামত তোমরা উপভোগ করবা। জান্নাতীরা প্রথম ঢুইকা সবকিছু পাইয়া মনে মনে তো বিশাল খুশি, ভিতরে হালকা হালকা টেনশন। আল্লাহ 15-16 বছর পরে এবারে থুয়েটে কোনো দিক চলে যা না লাগে, এইগুলো ভিতরে ভিতরে একটা টেনশন থাকতে পারে। এই জন্য আল্লাহ পাক এই 16 বছরের টেনশন দূর করে দেওয়ার জন্যে প্রাণী একটা জবই দিয়ে কয় সব মারিয়ে দিছি, তোমাদের হায়াত কি বলা মরণকে মাইরা দিছি। খালিদিনা ফিহা, যা দিছি জীবন ভরে ভোগ করবা, কেউ কোনোদিন নেবে না, তোমাদেরকেও বের করে দেবে না। যখন এই চিরস্থায়ী হায়াতের কথা শুনবে, তখন জান্নাতীরা আপনারাই বলবেন আপনারা জান্নাতি, ওভার শিওর আল্লাহর কসমের মধ্যে একজনও জাহান্নামে যাবেন না। জাহান্নামে যাবেন না তা না, জান্নাতে যাবেন, এই কথা শিওর দিচ্ছি। এর মধ্যে যারা আছেন সবাই জান্নাতে যাবেন। যদি আকাম কুকামের কারণে কিছু ধুলাই মুলাই আগে বাড়ি ধুড়ি খাওয়া লাগে, খাইয়েও ওলিও শেষমেশ জান্নাতে যাবেন, সন্দেহ নাই। আপনাকে জান্নাতে দেওয়ার পরে বলা হবে খালিদিনা ফিহা, চিরকাল থাকবা, এর ভিতরে বের হবে না। তখন আপনি যে একটা খুশির প্রকাশ করবেন একটা ভাষা দিয়া, সেই ভাষাটা এখন একবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। ওদিন বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় বসাইয়া জান্নাতের যে বিশাল বিশ্লেষণ উলামায়ে কিরাম শুনিয়েছে, যা আমরা শুনেছি তার চেয়ে 1000 গুণ বেশি পেয়েছি। আর বলেছে চিরকাল চিরস্থায়ী, সম্পূর্ণ সত্য। ক্বাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, আল্লাহ যা বলেছেন সব আমরা পেয়েছি। এই বলে শুকরের স্লোগান চলতে থাকবে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যতবার বলবেন তত বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ। জিকির করবেন শুদ্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একসাথে জোট করে জিকির করে শুনি মাঝে মাঝে মসজিদে। জিকিরের কোনো অস্তিত্বই থাকে না। জিকির করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সুবহা কয় এক পাশে, নাল্লাহ আর এক পাশে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ। আল্লাহ কয় মসজিদের মধ্যে ভক ভক করে কেন? ওখানে গেটি ধরে বাড়াই দেবে। জিকির হতে দিস না, শুদ্ধ জিকির। ওই তাল ঠিক রাখার দরকার নেই। বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার তাল মিলুক আর না মিলুক, শুদ্ধ হতে হবে, ঠিক কিনা? আপনারা জান্নাত পেয়ে খুশির শুকর আদায় করবেন, স্লোগান দিবেন। ইতিমধ্যে জাহান্নামীরাও জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, রব্বুল আলামিন আমাদের সামনে এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। জাহান্নামীদেরকে বলবে তোমাদের মরণকে জবাই করে দিছি। কয় তরজমা কি? কয় তরজমা হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহয়াউন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ, এই জাহান্নামের মধ্যে চিরকাল থাকবা, কোনোদিন বের হতে পারবা না। পুড়তেই থাকবা পুড়তেই থাকবা, কতকাল কয় বানা দিও অনন্তকাল। 1 সেকেন্ডের জন্য বের হতে পারবা না, এর মধ্যে থাকবা। তখন জাহান্নামীদের অশান্তি আরো বেড়ে যাবে। ভাবছিলাম যে কিছুদিন পরে জেলখানাতে বের হয়ে যাব, নির্বাচন হলে দলীয় সরকার আসলে কোনো না কোনো ভাবে কায়দা বাইরে বের হয়ে যাব। এ জায়গা বলে কোনো নির্বাচনই নাই। এক নির্বাচনে একবারে ঢুকে দিয়েছে, কোনোদিন বেরোতে পারবো না। এই দুশ্চিন্তায় চিল্লে পাল্লা আরো বাইরে যাবে, আর বলতে থাকবে রব্বানা আখরিজনা রব্বানা আখরিজনা। আর একটা বার বের করে দাও, কোনো কথা শোনা হবে না। 70 লক্ষ বছর পরে আবার বলা হবে ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। কথা কি বিশ্বাস হয়? কুরআনে কারীমের কথা যতটুকু আয়াত প্রয়োজন বলি, বাকিটুকু অনেক আয়াতের তরজমা এর মধ্যে পড়ে থাকবা। ও দোস্ত, কতদিন থাকবা তার শেষ নাই। দুনিয়ার হায়াতের একটা লিমিট আছে। কে কতদিন বাঁচবো না বাঁচবো এ কথা শিওর। যে এখানে যারা বসা আছে, এখানে ছোট থেকে বুড়ো পর্যন্ত, আল্লাহর কসম আগামী 100 বছর পরে এই কয়জনের একজনও দুনিয়ায় থাকবে না। সত্য না মিথ্যা? আগামী 100 বছর পরে কেউ থাকবো না। বিগত 100 বছর আগে এ জায়গার কেউ দুনিয়ায় ছিলাম না। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি
তোমার কি মনে পড়ে একটা সময় তোমার উপর দিয়ে চলে গেছে, দুনিয়ায় তুমি উল্লেখযোগ্য কিছুই ছিলে না, তোমার আব্বা মা জানতো না যে তুমি কে, তোমার দাদা দাদি নানা নানি জানতো না তুমি কে, জগতের কেউ তোমারে নিয়ে কল্পনা করে নাই। আজ থেকে 100 বছর আগে এ জায়গার একজনও দুনিয়ায় ছিলেন না, আগামী 100 বছর পরেও কেউ থাকবো না, ঠিক কি ঠিক না? এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যা আখিরাতের হায়াত, আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। এই জমিন থেকে আসমান পর্যন্ত যত বড় ফাঁকা জায়গা আছে, পৃথিবীর সব দিক দিয়ে এই ফাঁকা জায়গাটা, আসমান পর্যন্ত কত মহাকাশ, কত বড় ফাঁকা, পৃথিবীটা যে কতটুকার উপরের ফাঁকা যে কতটুক, এই জমিনে বসে আন্দাজ করতে পারবেন না। কমপক্ষে একটু বিমানে উঠে দেখেন, পৃথিবীর নজরেই পড়ে না, এর কিছুই মনে হয় না, ফাঁকা জায়গা তো সব উপরে। এই বিশাল মহা ফাঁকাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেওয়া হয়, সরিষা দিয়ে ভরে দেওয়া হয়, আর পাশে একটা বিরাট মাঠ বানাইয়া আল্লাহ পাক যদি কিয়ামতে বলে একটা পাখি মোতায়েন করছে, পাখি তুমি এখান থেকে একটা করে সরিষা ওই মাঠে নিয়ে রাখবা। পাখি কয় আল্লাহ ডেলি কয়শো নিতে হবে? কয় ডেলি কোনো শোয়া টোয়া নাই। তাহলে বছরে কতগুলো? বছরে কোনো এক পিসও না। কতদিন পর নেব? কয় প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নিয়ে রাখবা। 1000 বছর পরে একটা সরিষা। আল্লাহ কয়টা নিয়ে থামিয়ে যাব? কয় থামাথামি নাই, নিতেই থাকবা। কয় আখিরাতের দিন শুরু হবে যেদিন, সেদিন যদি একটা পাখির এইভাবে সরিষা ভান্ডার নিতে শুরু করানো হয়, নিতে 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 কোনো না কোনো একদিন এই বিশাল সরিষা ভান্ডার শেষ হয়ে যাবে, তবুও আখিরাতের বছর শেষ হবে না। আল্লাহ পাক বলে ইত্তাকু ইয়ামান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় পাও সেই দিনকে, যে সেই দিনকে ভয় পাও, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিনে তোমাদেরকে আল্লাহ পাকের সামনে পুনরুত্থান করানো হবে, উঠানো হবে। মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পড়েন না মানুষ মাটি দেওয়ার সময়, এইটা মরা মানুষকে শুনে লাভ নাই। নবী পাক পড়েছেন বা সাহাবায়ে কিরাম পড়েছেন, সেই সুন্নতি কায়দায় আমরা পড়ি, কিন্তু ওই ওয়াজটা হলো আমার জন্য। খেয়াল করে না, এই আয়াতের ওয়াজগুলো কিন্তু আমার জন্য। মাইয়িতকে মাটি দিচ্ছি আর বলতেছি মিনহা খলাকনাকুম, তোমারে আল্লাহ পাক এই মাটি থেকে বানাইছিল, ওয়া ফীহা নুঈদুকুম, আল্লাহকে আবার তোমারে মাটির মধ্যে এনে ছাড়ছি, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে দ্বিতীয়বার মাটি থেকে বের করব। এই কথা লাশকে শুনাই লাভ নাই, লাশকে শুনানোর সময় আমারে শুনোই আমি, আমাকে নসিহত করি, কিন্তু আমরা হলো বেঢঙ্গা, মনে রাখি না। সালাম আলাইকুম। বলেন, এই টাইমে বক্তাকে ফোন দেয়, এটা স্টেজের সময় না? কাটিয়ে দিলাম, তাই তুমি ফিরে আবার ধরলে, ফোন দিলে কেন? আল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে মাটির থেকে বানাইছে, আবার মাটির মধ্যে নিয়ে ছাড়ে, সে আল্লাহ তাআলা কিয়ামতে আমাদেরকে উঠাইতে পারবে? কতক্ষণ পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ, ভয় পাও আল্লাহকে। কাকে ভয় পাও? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহ পাক ওয়াজ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। দুনিয়ার নাম অন্ধ জগতে, জগতে বসে আখিরাত দেখা যায় না, এ জগতে বসে আল্লাহকে দেখা যায় না, এ জগতে বসে ফেরেশতা দেখা যায় না, দুনিয়ায় বসে জান্নাত জাহান্নাম দেখা যায় না, দুনিয়ায় বসে ফুলসিরাত মিজান হাসর কিচ্ছুই দেখা যায় না। এ দুনিয়ার নাম অন্ধ জগৎ। তবে যে কথাগুলো বললাম সব কথাগুলো সত্য, এ ব্যাপারে আমরা অটল বিশ্বাসী। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহ আছে, কোনো সন্দেহ? ফেরেশতা আছে না নাই? আসমানি কিতাব মিথ্যা না সত্য? সব নবী রাসূলরা মিথ্যা না সত্য? একটু বলেন, ফেরেশতা আছে না নাই? পুলসিরাত আছে না নাই? মিজান আছে না নাই? হাসরের মাঠ হবে কি হবে না? আমাকে আপনাকে উঠতে হবে কি হবে না?
উঠে আমার যাইব কোন জায়গায়? আল্লাহ কা ইত্তাকুল্লাহ, ভয় পাও, কারণ আমার সামনে আসতে হবে। দুনিয়ায় তোমাদের ভিতরে ভয় দিয়ে দিছি, কিন্তু দুনিয়ার ভয় সাময়িক, কিছুক্ষণের জন্য। আগুন রে ভয় পাও, আগুন রে ভয় পাও। পুড়িয়ে মরে গেলে আর ভয় পাওয়া লাগে না। যে আগুনে পুড়িয়ে মরে গেছেন, মরার পরে কি ওই আগুন রে আর ভয় পাওয়া লাগে? সাপরে ভয় পায়, কামড় দিবে, মেরে ফেলবে। কামড় দিয়ে মেরে ফেলার পরে আর মরার পরে সাপরে ভয় পাওয়া লাগে না। আরে বাঘরে ভয় পাও, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পরে মরে গেলে তোমার আর বাঘরে ভয় করা লাগে না। কিন্তু ভয় করো ওই আল্লাহকে, যে আল্লাহর কাছে এই কামড় দিয়ে মারা আর আগুনে পোড়াইয়া আর বাঘে ছিঁড়ে বুড়ে খাওয়ার মতো কিছুক্ষণের জন্য নয়। ওই আল্লাহ পাকের সামনে অনাদি অনন্তকালের একটা হিসাব হবে। লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। 4 প্রশ্নের জবাব না দিয়া, বহুবার শুনেছেন, আবার শোনেন, বহুবার শুনেছেন, আবার শোনেন, 4 প্রশ্নের জবাব না দিয়া আল্লাহর সামনে দিয়ে এক কদমও সামনে বাড়তে দেওয়া হবে না। ময়দানটা বড় বিপদের ময়দান। পায়ের নিচে জমিটা হবে পোড়া তামার মতো লাল টকটকে। সূর্য থাকবে মাত্র মাথার 4 আঙ্গুল উপরে। সূর্যকে উল্টিয়ে দেওয়া হবে। সূর্যের এপাশের চেয়ে ওপাশের পাওয়ার প্রখরতা বেশি। তার তাপে মাথার মগজ টকবক করতে থাকবে। কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে। ময়দানে মাঝারে রক্ত বের হওয়া শুরু হবে। রক্ত শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। পুজ বের হওয়া শুরু হবে, পুজও শেষ হয়ে যাবে, কান্না শেষ হবে না। কানতে 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 ঘাম, রক্ত, পুজ আর পানিতে মানুষ তার ভিতরে হাবুডুবু খাইতে থাকবে। ওদিকে পায়ের নিচে যেখানে দাঁড়াবে সে জায়গা পুড়ে তামার মতো লাল। দাঁড়ানোর কোনো পরিস্থিতি নাই। মহায় বিপদের ভিতরে পার হয়ে যাইতে হবে জান্নাতে। যাওয়ার জন্য আগে 4টি প্রশ্নের সম্মুখীন। এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের এই 4 প্রশ্নের সম্মুখীন হতে হবে। আপনারা যদি এখানে নেকির জন্য এসে থাকেন, একটু সামনের দিকে আগায় বসলে 10 বছরে তেকাপের নেকি বেড়ে যাবে। একটু আসেন, একটু আসেন। 10 বছর এতেকাফের নেকি এই জায়গায় বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ। একটু সামনের দিকে পাশা বসে আগায় আসেন। পিছনে যারা বসতে পারছেন একরামের নিয়েতে আসেন। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে বেশি কথা মনে রাখতে হবে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা কেন? 4 প্রশ্নের জবাব আল্লাহর সামনে দেওয়া লাগবে কি লাগবে না? ওয়া আম্মা মান খাফা, আমার দিক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহকে ভয় পায় এজন্য যে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। আহা, খেয়াল করে না, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে কি হবে না? দুনিয়ার মানুষ, আমিও মানুষ, পুলিশও মানুষ, ঠিক না? আমিও মানুষ, আর্মিও মানুষ। বর্তমান ডক্টর ইউনূস সরকার আর্মিদেরকে পাওয়ার দিয়ে দিয়েছে। কোনোভাবে সালে সুতোয় একটু দোষ পাইলে ধরে নিয়ে যাচ্ছে। মানুষে মানুষ ধরে নেয়, তার ভয়তে পলাই বেড়াই। আর আল্লাহ পাকের সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে রে দোস্ত। যুবক, পাগলামি করিস না। আল্লাহ পাক বলেন আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায়। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নফসের খায়েশাতকে নিজে দমাইয়া রাখে। মনে যা চায় তা করে না, খায়েশাতে নফসানিকে দমন করে রাখে। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই লোকটার ঠিকানা হবে জান্নাত। ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আর যারা নাফরমানি করে, বাকামি করে, গাদ্দারি করে, মস্তানি করে, আল্লাহর নাফরমানি করে, অন্যায় অত্যাচার করে, জুলুম অত্যাচার করে, পদে পদে গুনাহ করে। আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, আর আখিরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়। আখিরাত পরে, দুনিয়া আগে। কাজ আছে নামাজ পড়ে, ব্যবসা আছে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, ধান কাটা আগে নামাজ পড়ে, চাকরি আগে নামাজ পড়ে। এইভাবে আখিরাতকে যারা পিছে রেখে দুনিয়াকে প্রাধান্য দেয়, আল্লাহ কয় ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তুমি জেনে রাখো, দুনিয়ার থেকে জানাই দিলাম, ওই জায়গা যায় আর চিল্লাইয়া কাম হবে না। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বড় আফসোসের সাথে বলে قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আখিরাত হলো ভালো, আর আখিরাত হলো চিরস্থায়ী। দুনিয়া হলো নোংরা, দুনিয়া নগণ্য, আর এটা হলো কিছুক্ষণের জন্য। দুঃখ লাগে, আল্লাহ বলেন দুঃখ লাগে, পরিতাপ লাগে, আফসোস লাগে, বড় খারাপ লাগে। এ কথা বুঝার পরও বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার এই ক্ষণস্থায়ী কিছুকে তোমরা
প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত স্থায়ী এবং ভালো, ওইটার কোনো মূল্যায়ন তোমার কাছে নাই। কাজ বাঁচছে আগে কাজ, ভালো করে মনে রাখেন। দুনিয়াও আমার প্রয়োজন, আখিরাতও আমার প্রয়োজন, দুইটাই আমার দরকার, দুইটাই আমার দরকার। এখন আমার করণীয় কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম একদিন জিজ্ঞেস করেছেন, আব্বা জান, সব নবীরাও নবী, আপনিও নবী, আগের যত নবী গেছে আল্লাহ পাক কোন নবীকে খলিল কয় নাই। কোন নবীকে খলিল, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু, একেবারে এক কম্বলের নিচে জড়িয়ে ধরে রাখার মতো বন্ধু, এর নাম হলো খলিল। আর এর উপরে আর একটা ক্লাস আছে, তার নাম হলো হাবিব। তার নাম কি? হাবিব। আপনাকে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আর আমার নবীকে বলেছেন, আমাদের নবীকে বলেছেন হাবিবুল্লাহ। কি বলেছে? হাবিবুল্লাহ খলিলুল্লাহর উপরে। তবে খলিলুল্লাহ অন্যান্য সব বন্ধুত্বের ভাষার অনেক উপরে। আপনাকে আল্লাহ খলিল বললেন কেন? অন্য কোন নবীকে খলিল না কইয়া ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, বাবা সিরতু খলিলান বিল্লি সালাসাতি আওসাফ, আমি তিনটে গুণে আল্লাহর খলিল হইছি। তিনটে গুণে আল্লাহর খলিল। কয়টা? তিনটে গুণে আল্লাহর খলিল হইছি। এক নম্বর গুণ হলো আমি জীবনেও কোনোদিন মেহমান ছাড়া খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, নইলে বিড়াল কুত্তরে প্লেটে খাবার দিয়ে তারপরে খাই। শুক্রে বাজা আর কে মেহমানে তু, খানায়ে খুদমি খুরা দাস খানে তু। শুকর আদায় করবেন কখনো যদি আপনার বাড়ি মেহমান আসে। মেহমান কিন্তু আপনার খানা খায় না, মেহমান তার খানাই খায়। কতক্ষণ? যদি তার খানা না হইতো তাহলে আপনার হলে আপনি খাইতেন, যে খাইছে খানা তারই। শুক্রে বাজা আর কে মেহমানে তু, খানায়ে খুদমি খুরা দাস খানে তু। ফাঁকে আপনার দস্তারখানায় প্রস্তুত হইছে খানা, আপনার হাড়িতে রান্না হইছে খানা। মেহমানের জন্য ওই খানাটা ইনকাম করাইছে আল্লাহ আপনাকে দিয়ে, রান্না করাইছে আপনার বউকে দিয়ে, পরিবেশন করাইছে আপনার মেয়েকে দিয়ে, ছেলেকে দিয়ে। আর যার খানা সেই খাইয়া গেছে, এর পিছনে আপনার পরিবারের সদস্যদের মেহনত থাকার কারণে এক বস্তা নেকি আল্লাহ আপনার আমলনামায় জমা করে দেয়। কখনো মেহমান দেখে মুখ চোখ বাঁকাবেন না, মেহমান দেখে কপাল ঘুষাবেন না। একবার যদি এক মেহমান আসে, ডেলি খাওয়ার সময় আসে, আসবি আয় সময় আর পাও না, মুখ দিয়ে না করলে মনে মনে কয় ওর রুজি আছে, আপনার সাথে খাওয়াই দেন, এক বস্তা নেকি পাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে যাবেন, কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সবার মেহমানদারি এসে গেলে একটু বলে যায়, মার দিক তাকান। আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। যারা আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, ফালইউকরিম যায়ফা, তাহলে তুমি মেহমানকে মেহমানের মর্যাদা হিসেবে কদরদানি করো, মেহমানদারি করো, কৃপণতা করো না। যাও বাজারে বড় মাছ কেন, ইলিশ কেন, বল কেন, শৈল কেন, কই মাছ কেন, যাও তুমি মুরগি খাসি জবাই দাও, গোশত ব্যবস্থা করো, পর্যাপ্ত মেহমানদারি করো। আল্লাহর পর আর আখিরাতের প্রতি যদি তুমি বিশ্বাস থাকে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, তিন গুণে খলিল হয়েছে। এক নম্বরে মেহমানদারি। একটা বিস্কুটও যদি খান, দুইটা বিস্কুট নিয়ে বসছেন, পাশে একজন পাইছেন, দোস্ত তুমি একটা বিস্কুট খাও, ছেলে একটা বিস্কুট খাও, বাবা একটা বিস্কুট খাও। ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির মতো আপনিও নেকি পাইতে থাকবেন। এক নম্বরে মেহমানদারি। দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একসাথে একইভাবে আসছে। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন ছুইটা যায়। আবার দুনিয়াটাও হালাল, দুনিয়াও হালাল, আর দিন তো দিন হালাল। দুনিয়া ধরতে গেলে এদিকে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়ার ওই হালাল ছুটে যায়। দুইটাই একইভাবে প্রয়োজন সামনে আসছে। এইরকম মুহূর্তে আমি দুনিয়াটাকে সাইডে দিয়ে দিনকে ধরে নিছি। একটু বুঝে নেন, উদাহরণ না বললে বুঝে আসে না। আপনার উঠোনে 50 মণ শুকনো ধান কড়কড়ে রোদি শুকাইছেন, বস্তা ভরবেন, গোলায় উঠবেন। ইতিমধ্যে জোহরের নামাজের আজান দিয়ে নামাজের জামাতের সময় আর মাত্র 10 মিনিট। অজু বানাইতে হবে, 4 রাকাত সুন্নত পড়তে হবে। কতক্ষণ? এই মুহূর্তে যদি আপনি ধান উঠাইতে যান গোলায়, তাহলে জামাত ছুটে যাবে। আবার জামাত ধরতে গেলে ধান ছুটে যাবে কিভাবে? আকাশে ধুমসা কালা মেঘ, শোনা যাচ্ছে যে শৈরে মোক্ষেদ পর্যন্ত চলে আইছে।
বিশ্ব রোড পার হয়েছে, শাহ শাহ শব্দ শোনা যাচ্ছে, ঠান্ডা বাতাস। এই সময় যদি আপনি নামাজ পড়তে যান, 50 মণ শুকনো ধান উঠোনে ভিজে যাবে, বহুত কষ্ট করে শুকাইছেন। আবার ধান উঠাইতে গেলে নামাজ ছুটে যাবে। ধান উঠানো হালাল, আপনার ধান উঠানো হালাল, ওদিকে নামাজ তো শরিয়াত। এই দুইটার মধ্যে এখন আপনি কোনটা ধরবেন বলেন তো? ও কাগা, আমরা সুরকিরা জানি, পরে বলিনি বাড়ি, আগে ধান উঠো। কথা কর না কে? এ তো এই জায়গার কথা করছেন, আগে নামাজ, কিন্তু মা উঠোনে গেলে বোঝা যাবে যে কোনটা আগে, ঠিক না? আল্লাহু আকবার। এবার আল্লাহকে মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। তুমি আমার হয়ে যাও, মসজিদে যাও, আমি তোমার দানের ব্যবস্থা করব। তুমি ধান উঠানো শুরু করছো, নামাজ বাদ দিয়া 10 মণ উঠাইতে উঠাইতে বৃষ্টি চলে আইসে বাকি 40 মণ ভিজে দিতে পারে। অত সুখ টাইমের ভিতরে 50 মণ উঠাই ছাড়তে পারবা না। তুমি আল্লাহর পর ছাড়িয়ে দিয়ে মসজিদে যাও। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের কয় যে মেঘ ওই পাশে নিয়ে যা নগরকান্দা, একে ধাক্কা এই পাশে বাতাস ছাড়ি মেঘ ওই দিক চলে গেছে। নামাজ পড়ে এসে দেখেন যে শূন্যদান শূন্যই আছে। এরকম যদি ইমানের সাথে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ মেঘরে এইভাবে উল্টো পাল্টা করে দিতে পারে, কি পারে না? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় যদি আমার পর বিশ্বাস রাখো আর ওয়াত্তাকাউ, আমাকে ভয় পাও। মনে আছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও। আল্লাহ কয় আমার প্রতি বিশ্বাস রাখো আর আমার প্রতি ভয় রাখো, আমি আল্লাহ তাআলা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। সব দরজাগুলো খুলে দেব। এর জন্য তোমার আলাদা করে মুনাজাত করা লাগবে না। শর্ত হলো ইমানটা সেই রকম তৈরি করতে হবে। করবই, এভাবে টাইট করে বলেন করবই, তাহলে ইনশাআল্লাহ ইমান মজবুত হইলে দেখবেন রেজাল্টও নগদে পাবেন। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসা ছিল আফগানিস্তানের থেকে এক তাবলীগ জামাত, 2 দিন আমার ওখানে ছিলেন। পাক্কা ফিল্ডে রাশিয়ার আমেরিকার সাথে অস্ত্র ধরে যুদ্ধ করা মুজাহিদ 8 জন, 70-75 বছর বয়সেরও 3-4 জন। ওনারা আমরা প্রথম রাশিয়ার সাথে যুদ্ধ করেছি, পরে আমেরিকার সাথে করছি। আর ইদানিং জুয়ন আমাদের এই বয়সী আছে, একটু ইয়ং আছে কয়েকজন, আমরা ফিল্ডে লাস্টে আমেরিকার সাথে যুদ্ধ করেছি। আল্লাহর কুদরত মাঠে নগদে দেখেছি। আল্লাহ পাক যে আসমান থেকে রহমত আর জমিনে বরকত দেয় তা আমরা পেয়েছি। আমেরিকা সহ 40টা দেশের ঐক্য জোটকে বলা হয় কি কয় ন্যাটো, কি কয় এই ন্যাটোরে নাটক দেখাই ছেড়ে দিছি। এত বড় বড় অস্ত্র ফেলাই তুইয়া তারা ল্যাংটা হইয়া পালাইতে বাধ্য হইছে। 8,000 কোটি টাকা, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই তুইয়া, ওরা তো কেউ ল্যাংটা কেউ আধা ল্যাংটা। ওই অবস্থায় কাপড়ও ভর্তি সময় পায়নি, দৌড়ইয়া বিমানে উঠে সারি অস্ত্র মস্ত্র ফেলাই তুইয়া। এই মুল্লাকে ইমান আর তাকওয়ার সামনে, মুল্লাদের ইমান আর তাকওয়ার সামনে আল্লাহ কয় তুমিও ইমান আর তাকওয়া নিয়ে ময়দানে নামো, আসমানি রহমত জমিনের বরকত তোমারে দেব। এই আফগানিদের বক্তব্য অনেক প্রকারের ফল আনছে যা জীবনেও কোনোদিন চোখে দেখি নাই। আমাদের একটু করে খাইতে দিল, খাইলাম। ভাই এরকম ফল ফ্রুটের বাগান আল্লাহ আফগানিস্তানকে বর্তমানে আল্লাহ জাগতিক জান্নাতের বাগান বানায় দিয়েছে। আগে একটা গাছে 1 কেজি আনার হইতে 1 কেজি আনার হইতে 4টে 5টা 6টা আনার লাগতো, এখন একটা আনারে 1 কেজি হয়। কন্যা সুবহানাল্লাহ। রহমত আর বরকত জমিন থেকে আল্লাহ বের করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমি আল্লাহর খলিল হওয়ার জন্য যে 3টে কারণ, তার একটা তো মেহমানদারি, 2 নম্বরটা হলো দিন ও দুনিয়া আমার সামনে একভাবে আসছে, আমি দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে বাদ দিয়েছি। থাক দান উঠোনে বিজেলি বিজেবে আল্লাহ, চুকলি চুকবে আল্লাহ, আগে নামাজ পড়ে আসি। এটা তো এটা তার চাইতে কঠিন 30টে পরীক্ষায় পাশ করছে। আল্লাহ পাক বলেন ওয়াইদির তালা ইব্রাহিম রাব্বুহু বিকা
কালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে 30টা পরীক্ষা নিয়েছি, এটার চেয়ে উড়া কঠিন, ওটার চেয়ে উড়া কঠিন, সবগুলো আমার ইব্রাহিম পাস। আর আমি তারে দুনিয়ায় তেমনই পুরস্কার দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পিতা বলে ঘোষণা দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ তাকে আমাদের জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন। এই যে সম্মান আর কেউ অর্জন করতে পারছে? কেউ পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এরপরে পুরস্কার কাকে বলে? তারে পুরস্কার, তাকে পরীক্ষা করেছি, সন্তান জবাই করে ইসমাইল রে। অগ্নি পরীক্ষা তো গেছেই, নমরুদের আগুনে ফেলানো, তার চাইতে কঠিন হলো সন্তান জবাই করা। বুঝতেছেন না? মনে দৈরিয়া পেট পড়াই দিয়ে হাত পা বাইন্ধে দৈরিয়া আগুনের মধ্যে ফেলাই দিল। বাসার কায়দা নাই, ছোটার কায়দা নাই, পড়লাম মরলাম, হয়ে গেল। কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে নিজের একমাত্র কলিজার টুকরা সন্তান, যার চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকাচ্ছিল, আল্লাহর নবীর নূরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানো শুরু করেছেন ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে। এই জন্য নবী পাকের যেমন চেহারা, ইসমাইল আলাইহিস সালামের ওরকম কাছাকাছি চেহারা ছিল। এই কলিজার টুকরা সন্তানকে আব্বা নিজে হাতে জবাই দিতে হবে। 13 বছরের টলমলে সবে মাত্র যৌবনে পদার্পণ করতেছে। এই সময় ছেলেদের চেহারার বেশি উজ্জ্বল হয়, আর সেই সময় ছেলেটারে জবাই করতে হবে। উনি কি ফেল করছেন? পাস করছে না ফেল করছেন? পাস না ফেল? জবাই তো হইতে দেয় নাই, আল্লাহ দেয় নাই, কিন্তু উনি কি জবাই কম দিয়েছে? সম্পূর্ণ কাজ চালাই গেছে জবাইয়ের জন্য, সম্পূর্ণ জবাই কার্যক্রম সব করছে, আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করা গেছে। আগুনের ভিতরে ফেলায় নমরুদের সামনে নমরুদের প্রস্তাব ছিল কি, হে ইব্রাহিম, তুমি যদি বলো 1 বছর আমারে সুযোগ দাও, আমি ভেবে দেখি নমরুদ তোমারে রব বলবো না আল্লাহকে রব বলবো, এই বলে তুমি 1 বছরের সুযোগ দাও, তাহলে আমি এই আগুন নিভিয়ে দেবো, এই আগুন নিভিয়ে দেবো, তোমারে পোড়াবো না, এই আগুন চলে যাক, যত খরচ আমার হোক না কেন, তুমি শুধু সুযোগ দাও, তাও তোমারে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওরে নমরুদ বদমায়েশ, তোর কাছে আমি সুযোগ চাবো কি জন্যে? আমানতু বিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আমি আমার আল্লাহকে ভয় করি, আমি জানি এই আগুন তুই না, এই আগুনের মালিক তুই না, এই আগুনের মালিক আমার আল্লাহ। তুই আমার আগুনের ভিতরে ফেলাবি, পুড়াইয়া ছাই করে দিবি, সঙ্গে সঙ্গে আমি জান্নাতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না যে আগুনের মধ্যে পড়ে উনি পড়বে না, উনি তো জানে এত বড় দাহনশীল আগুন, এ তো আমারে শেষ করেই দেবে। নমরুদ পোড়াই দিতে চাইছে, প্রস্তুতি নেছে বাইন্দে সাইন্দে, শুধু প্রস্তাব এতটুক, তুমি 1 বছরের সময় নাও, তোমার এই আগুনে পোড়ানো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, না, আমি আল্লাহকে বিশ্বাস করি, এদিকে দুনিয়ার আমার জান বাঁচানোর স্বার্থ, এদিকে দুনিয়া আমার জান বাঁচানোর স্বার্থ, ওদিকে আমি আল্লাহর কাছে হেরে যাব, বেঈমান সাব্যস্ত হব। এই মুহূর্তে আমি দিন দুনিয়া একসাথে আমার সামনে উপস্থিত। আমি নমরুদ রে বললাম, তোরও কপালে লাথি মারি, তোর আগুনের কপালে লাথি মারি। আমানতু বিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহর পর বিশ্বাস রাখি। ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাইও দেশে যথারীতিতে আগুনের মধ্যে। আর সে দুনিয়ায় যত ফেরেশতা ছিল, ফেরেশতারাও তখনও জানে না যে আগুনে ইব্রাহিম পড়বে না, জিব্রাইলও জানে না যে ইব্রাহিম পড়বে না। সমস্ত ফেরেশতারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বলতেছে, রব্বুল আলামিন মা তারা, আল্লাহ তুমি কি দেখো, ইব্রাহিম রে তো পুরাই শেষ করে দিল, আমরা কি ইব্রাহিমের জন্য কোনো কাজ করতে পারি? জিবরিল আইসা নিজেই বলতেছেন, মিকাইল আলাইহিস সালাম বলছে, ভাই একটু বলেন, সাগরের সব পানি এনে ঢেলে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমরা কি আমার রব? হ্যাঁ জিবরাইল, তুমি কি আমার রব? মিকাইল, তুমি আমার রব? তুমি এইসব কি? আমি যে রবকে বিশ্বাস করে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছি, সেই রব আমারে দেখতেছে। কন্যা সুবহানাল্লাহ। আমি তোমাদের সাহায্যের প্রত্যাশী না। আল্লাহ কায় মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ হুয়া হাসবুহু ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ভয় রাখে, আল্লাহ তাকে এত বড় মহা বিপদ থেকে নাজাতের ব্যবস্থা কইরা দেয়। আগুনে ফেলানো হয়ে গেছে। জিবরাইলকে আল্লাহ বলেন, তুমি ও জায়গা পানি ঢালতে যাওয়ার দরকার নাই, তুমি এদিকে আসো। আমার ইব্রাহিম রে ল্যাংটা করে উলাঙ্গা করে তো ফেলাচ্ছে,
কাপড় সব খুলে ফেলাইছে। একদিক দিয়ে কাপড় খোলে, আর একদিক দিয়ে কাপড় পরায়। কে পরায়? আল্লাহ পাক জিব্রাইলকে বললেন, জিব্রাইল, আমার খলিল বন্ধুকে বেবস্ত্র করতেছে বদমায়েশ নমরুদ, আমি তারে 1 সেকেন্ডের জন্য উলাঙ্গা দেখতে চাই না, তাড়াতাড়ি জান্নাতের পোশাক পরাও। দুনিয়ার কাপড় খুলে এনেছে, আমার পর বিশ্বাস থেকে উলাঙ্গা হয়ে গেছে, কাজেই তারে পুরস্কার আমার 1 করে হাতে হাতে দিতে হবে। যাও জান্নাত থেকে পোশাক আনো। জিব্রাইলকে আল্লাহ এত তাড়াতাড়ি আনবো কি কইরা? আল্লাহ কয়, সেটা তোমার ব্যাপার। আমার ইব্রাহিম যদি 1 সেকেন্ডও উলাঙ্গা না থাকে, মুহূর্তের ভিতরে 600 ডানা ব্যবহার করে জান্নাত থেকে সব পুরস্কার আইনা সর্বপ্রথম জামা পরাই দিছে। আর জান্নাতি জামা গায়ে থাকলে আগুনে পড়ে না। ওদিকে আগুন তো আল্লাহর গোলাম। আল্লাহ আগুনকে বলে দিয়েছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আগুনরে বললাম, আগুন ঠান্ডা হয়ে যাও। আগুনরে যদি আল্লাহ কয় ঠান্ডা হতে, তাতে আইসক্রিম হয়ে যেতে পারে, বরফ হয়ে যেতে পারে, তাতে আলাদা কষ্ট হবে। সাথে সাথে বলে দিলেন, এতটুক ঠান্ডা হবা যাতে আমার ইব্রাহিমের শান্তি হয়। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এসিও ঠান্ডা, আইসক্রিমও ঠান্ডা, তবে এসি অনেক ফুল দিলে আইসক্রিম হয়ে যায়, পরিমাণ মতো দিলে শরীরের ভিতরে শান্তি দেয়। এরকম ঠান্ডার নাম এয়ার কন্ডিশন, শীতাতাপ নিয়ন্ত্রণ। আল্লাহ পাক আগুনকে বললেন, তুমি এমন ঠান্ডা হও যাতে আমার ইব্রাহিম শান্তি পায়। আল্লাহ ইব্রাহিমের আল্লাহর হুকুমে আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। আর জিবরিল আলাইহিস সালাম জান্নাতের খাট পালং আইনা আগুনের ভিতরে ইব্রাহিম যে জায়গা ফেলাইছে সেই জায়গা জান্নাতের খাট একটা বিছাই দিয়েছে। এখন একা একা তো আগুনের ভিতরে, নমরুদ তো দূরের থেকে হাতে তালি দিচ্ছে, কাজ হয়ে গেছে, খুশি। আর ঘুড়ি উড়েছে আকাশে, আনন্দের ঘুড়ি উড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগুনি ফেলাইয়া নমরুদ আর নমরুদ বাহিনী ঘুড়ি উড়েছিল। সেই থেকে ঘুড়ির প্রচলন আসছে। এখনো যারা আনন্দে ঘুড়ি উড়ায় তারাও কিন্তু ওই নমরুদের কাতারে পড়ে যেতে পারে। ঘুড়ি জীবনেও উড়বা না, উলাবান যুবকরা ঘুড়ির দ্বারাই উঠে যাবা না। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম খাটের মধ্যে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বসাই দিয়া পাশে, ওই খাটে জিবরাইলও পাশে বসে জিজ্ঞেস করতেছে, কষ্ট হচ্ছে না তো? আরে আপনার কাছে আমি জিজ্ঞেস করছি নি, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরাইল জিজ্ঞেস করতেছে, আপনার কষ্ট হচ্ছে না তো আগুনে? জিবরিল ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আগুন বলে, সে আগুন কো? কয় যে আগুনের জায়গা আগুন আছে। আগুনে এমন একটা বিস্ফোরণ ঘটাইছে, 50 মাইলের মধ্যে যা ছিল দাবানলে পুড়িয়া আমেরিকার মতো। আল্লাহু আকবার। আমেরিকানরা গাজার মুসলমানদেরকে 16টা মাস ধরে পুড়াইতেছে। আল্লাহ পাক মাত্র 7 দিনের মধ্যে সাফ করে দিয়েছে। কতক্ষণ? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ দাবানল ছড়াই দিয়েছে। আল্লাহ এক দাবানল দিয়ে পুরো ক্যালিফোর্নিয়াকে সাফ কইরা দিয়েছে। যারা মিডিয়া দেখেন তারা একটু লক্ষ্য করে দেখেন, গাজার ভূখণ্ডটার মানচিত্র যেমন, গাজার ভূখণ্ডের মানচিত্রের আকৃতি যেমন, ক্যালিফোর্নিয়ার যে জায়গাটারে পুড়াইয়া ছাই করে দিয়েছে ওটার মানচিত্র একই রকম দেখা যায়, একই সাইজের, একই ঢকের জায়গার জমির আয়তন টাইতন এবং জমির দাগটাকে বেকা কোড়া কোনা কানা দিয়ে একই রকম। যে পরিমাণ জায়গা গাজায় পোড়াইছিস ওই পরিমাণ জায়গা জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, তোর দেশও আমি আল্লাহ পোড়াই দিতে পারি। দুনিয়ার সমস্ত ফায়ার সার্ভিস তা নিভাইতে পারবা না। আল্লাহ বলেন, ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ, তোর রবের ধরা বড় কঠিন। এ যুবক, ফাতাবিরু ইয়া উলিল আবসার, যে আল্লাহ তাআলা আমেরিকারে ধরছে, যে আল্লাহ তাআলা ন্যাটো বাহিনীরে ধ্বংস করেছে, সে যে আল্লাহ তাআলা নমরুদরে শেষ করে দিয়েছে, যে আল্লাহ ফিরাউনরে শেষ করছে, ওই আল্লাহ তাআলা তোমার মতো যুবকরে ধ্বংস করতে পারে কি পারে না? ওখান থেকে শিক্ষা নাও, পাগলামি মোটে করো না। আর জীবনে মুখে গাজা দিও না, না আজান শুনে গাড় বাঁকায়া মস্তানির মতো হাঁটো না। আল্লাহ কয়, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা ইন্নাকা লান তাকরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আজান শুনে মসজিদের পাইতে শুয়োরের মতো গদগদ করে হাঁটে যায়, ঘাড় নাড়াইস আর মাজা নাড়াইস, জমিনের উপর দিয়ে ধাক্কা মারিয়ে মারিয়ে হাঁটিস। তুই পাহাড়ের সমান লম্বা হতে পারিস নাই, তোর পায়ের ধাক্কায় 1 মুঠ মাটিও নিচের থেকে ওড়ে না, নড়ে না। আরে তোর চাইতে বহুত বড় বড় বাহাদুর সারা পৃথিবীর খোদাই দাবি করেছে নমরুদ। ওই নমরুদকে আমি শেষ করেছি খোলা মাছা দিয়া, ফিরাউনকে আমি সাগরে চুবাইয়া শেষ করে দিয়েছি, কারুনরে আমি মাটির মধ্যে ডুবাই শেষ করে দিয়েছি। সাদ্দাত নিজে জান্নাত তৈরি করে সেই জান্নাতের মধ্যে ঢুকতে
পারে নাই, একটা পা জান্নাতের ভিতরে একটা পা বাইরে, ওই জায়গায় শেষ করে দিয়েছি। ও আমলিগ বিএনপি জাতীয় পার্টির যুবকরা, বাঙালি মস্তানরা, যে যে দল করো, নেতার তালে পড়ে লাফাইয়া বেয়াদবি করো না। তোমারে কিন্তু হাত পা ভাঙ্গে গুঁড়ো গুঁড়ো করে ফেলানোর ক্ষমতা আমার আল্লাহর আছে। ভয় পাও, ওখান থেকে ভয় পাও। এবার জিবরিল এনে খাট পালং দিয়ে বসাই দিছে, আগুনে বিস্ফোরণ দিয়েছে, 50 মাইলের ভিতরে যা ছিল সব সাপ। নমরুদ আগের থেকে ভাগে সেরে চলে গেছে। ওই আগুনের তর্জন গর্জন লেলিখান শেখা দেইকা ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরে সুন্দরভাবে বসে আছে। আগুন যখন সরে চলে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল বের করে নিয়ে আসছে। নমরুদ দেখে তো হতবাক, এ কি ব্যাপার হইছে? আল্লাহ কয়, আমার সাথে মারামারি হয়েছে, এইটা তোর যাতে জাতি বুঝতে না পারে, তোরে দুনিয়ায় পাঠাই দিলাম, তোরে মারবো আমি সাধারণ কিছু দিয়ে। খোলা মশা, নাম কি? ডেঙ্গু মশা। কি মশা? ডেঙ্গু মশা, ল্যাংড়া মশা। শুনছেন কি? আর বলবো না। এই ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাআলা বেইজ্জতি করে মারছে। মাথার মধ্যে ঢুকে কামড় দেয়, ও মাথায় থাপড়ায়। এখন কয় যে থাপ্পড় দিলি মশা এবার কামড় বন্ধ করে। এখন নিজে কতক্ষণ থাপড়াবে? একজন লোক তোমার মাথা একটু চড়াই দিবি, এই মশার কামড়ে তো সহ্য করতে পারছিস না। ও কয় বিনিটায় চড়াবো না, ফাও তোরে চড়াবো না। 5000 টাকা বেতন, চড় কিনে খাওয়া লাগতেছে। কপাল খারাপ হলে এইরকমই হয়। বিয়াদবকে আল্লাহ তাআলা সোজা কাজ, তোরে ফাও কেউ চড়াবেও না, চড়ও তোর কিনে খাতে হবে। কতদিন চড় কিনে খাইছে, 5000 টাকা দেওয়ার পরে মাসারে আল্লাহ কয় দেরি হয়ে যাচ্ছে, এত দেরি করা যাবে না, মারো। চড়ের মধ্যেও কামড়। এখন কয় যে চড়ে তো কাজ হয় না, শক্ত কিছু ধর। কয় কি ধরবো? কয় জুতো ধর। কয় তাহলে বেতন 2000 বাড়াই দিতে হবে। কয় ঠিক আছে, 7000 টাকা বেতন, জুতো দিয়ে বাড়িও। আল্লাহ কয় কপাল খারাপ হলি জুতোর বাড়িও কিনে খাওয়া লাগে। খালি গল্প শুনে সেগুলো দিও না, ভিতরে ভিতরে নিজে নিজে সবক নাও। যদি তোমার মধ্যে নম্রতি স্বভাব থাকে, তোমারও জুতোর বাড়ি কিনে খাওয়া লাগতে পারে। ঠিক কি ঠিক না? আল্লাহ কয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যতদিন নমরুদ আমার পথ নিয়ে কাড়াকাড়ি করছে, আমি কিচ্ছু বলিনি। নমরুদ তো খোদাই দাবি করছে, এ কারণে আল্লাহর কিছু কই। আল্লাহ খালি আসে, আমার বানাইনিস মানুষ, সে আমার পথ নিয়ে কাড়াকাড়ি কই, কার কাছে পাওয়া যায়? এ আল্লাহ হাসি উড়ে দিয়েছে। এতদিন আল্লাহ কিছু বলে নাই। যেদিন আল্লাহর খলিল ইব্রাহিমের গায়ে হাত দিয়েছে নমরুদ, আল্লাহ কায় আর সহ্য করতে পারি না। মানে আদালি ওয়ালিয়ান, হাদিসে কুদসি, যে আমার ওলির সাথে বেয়াদবি করে, ফাকাদ আযানতু বিল হারব, আমি তার সাথে যুদ্ধ না করে পারি না। আমি যুদ্ধ করতে অস্ত্র লাগে না, তোমার হাতে সব অস্ত্র থাকবে, আমি থাকবো খালি হাত। অস্ত্র সহ তোমার পালাইতে হবে। কতক্ষণ ঠিক ঠিক না? অস্ত্র সহ পালাইতে হবে। কোন কারণে পালাবা তা তুমি বুঝবা। আমার অলির সাথে বেয়াদবি করো না। মুরব্বীরা কয় হাতি খায়, হাতির বাচ্চা খাইস নিয়ে। হাতি মারো মারো, হাতির বাচ্চা মারো না। কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি প্রতিশোধ নেওয়ার কেউ থাকে না। বাচ্চাটারে মারিয়ে ফেললি, মা বাপ বাইসে থাকলি যে ভাবে প্রতিশোধ। গাছে উঠবা, গাছে উঠে বাঁচতে যাবা, পানি দিয়ে ভিজে ভিজে, সুর দিয়ে পানি এনে গাছের পাশে ভিজে পাড়ায় পাড়ায় গাছে কাজ করে ফেলায় তোমারে ধরবে। বুড়োটারে মারিয়ে ফেলাও, প্রতিশোধ নেওয়ার কেউ থাকবে না। বাচ্চার গায়ে হাত দিস না। আল্লাহ কয় আমার পথ দিয়ে কাড়াকাড়ি কর, কিচ্ছু বলি না, বলবো না, কিন্তু আমার দোস্তের গায়ে হাত দিস না, একেবারে ধ্বংস করে দেব। হে আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা, মুকশেদপুর নগরকান্দা ভাঙ্গার যুবকরা, যে যে দল করো, রাজনৈতিক করো, তোমাকে আমি কোন নাম ধরে বলছি না, কখনো তুমি নেতার প্রভাবে পড়া কোনো আল্লাহর অলির সাথে বেয়াদবি করো না। তুমি তো জানো না কোনটা অলি। মাদ্রাসার একটা ছেলেরে থাপ্পড় দেছো, ওই ছেলেটার কিন্তু হটলাইন আছে আল্লাহর সাথে। ও শেষ রাত্রি ওঠে, প্রত্যেক রাত্রে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে যদি মালিকের কাছে টেলিফোন করে দেয়, দিন ভরে টেলিফোন করছে, সকালে 2, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4, আল্লাহর টেলিফোন নম্বর 24434। দিন ভরে ও টেলিফোন করছে, রাত দুপুরের পরে আল্লাহ ব্যাক কল করছে। আল্লাহ আলা মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা। এমন করে একটা একটা করে ডাকে। কার কি সমস্যা? আয় ওই আমার কাছে বল। ওই ছেলেটা হাত তুলে কয় আল্লাহ
রাজনৈতিক নেতারা আগে এক দলে মারছে, এখন আর এক দলে মার শুরু হচ্ছে। আল্লাহ আর কত মার খাবো? আল্লাহ প্রতিশোধ দিতে পারলাম না, তোমার কাছে মামলা দিয়া থাকলো। আল্লাহ কাইসবির ইলাল ফজর হাত্তাল ফজর, ফজর পর্যন্ত অপেক্ষা কর, খবর পাবি। ফজরের সময় নামাজ পড়তে মসজিদে গেছে, মুয়াজ্জিন সাহেব মাইকে এলান করে শোক সংবাদ, শোক সংবাদ। কি সংবাদ? যেই ছেলেটা ওইটারে থাপ্পড় মারছে, ওই ছেলেটা রাতের বেলা ওরে থাপড়ায় বিশ্ব রোডে গেছে, ট্রাকের সাথে মোটরসাইকেল লাইগে জায়গায় শেষ হইয়া গেছে। আল্লাহকে যুদ্ধ করে দিলাম, আমার বন্ধুর গায়ে হাত দিছিস, সে শোধ দিতে পারে নাই, প্রতিশোধ নিতে পারে না, আমি আল্লাহ প্রতিশোধ নিলাম। দোস্তরে যা করো না করো বেয়াদবি করবা না। আলেম উলামা তালবে আলিম মুরব্বী দিনদারদের সাথে বিশেষ করে বেয়াদবি করবা না। বেয়াদবি কাহারোর সাথে করবা না, স্যারদের সাথে করবা না, মাস্টারদের সাথে করবা না। হোক মাস্টার তোমার হিন্দু সারি হোক না কেন, যার কাছ থেকে একটা অক্ষর পড়েছ জীবন ভরে তাকে মাথার তাজ মনে করবা। হযরত আলী বলেন, মান আল্লামানি হারফান ফাকুয়া মাওলায়া, যে আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছে সে আমার মালিক, সে আমার মালিক, আমি তার গোলাম। ইনশাবানি, চাইলে আমারে বেঁচে ফেলতে পারে আমার স্যার, চাইলে আমার ইনশা ইস্তারাখানি, চাইলে আমাকে রেখে দিতে পারে আমার বাড়ির স্যারের বাড়ির কাজের লোক হিসেবে, যেহেতু স্যার আমারে পড়াইছে। ইনশাবানি, চাইলে আমারে বেচতে পারে। ইনশা তাকানি, চাইলে আমারে আজাদ করে দিতে পারে। যাও বাবা ছেড়ে দিছি, যে বাবা কিছু কামাই রোজগার করে খাও। তিনটে অধিকার আমার উস্তাদের আছে, কারণ আমার একটা অক্ষর শিক্ষা দিয়েছে। জীবনে যা করিস আর না করিস যুবক, স্যারদের সাথে বেয়াদবি করবি না, উস্তাদদের সাথে বেয়াদবি করবা না, আলেমের সাথে বেয়াদবি করবা না। মাদ্রাসার তালবে আলিমরা কিন্তু শেষ রাত্রি ওঠে। তুমি যখন নাকে তেল দিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আসো, ওই সময় আল্লাহ পাকের সাথে সে হটলাইনে আলাপ করে, তোমাকে একেবারে বিনা অস্ত্রে ধ্বংস করে দেবে। আল্লাহ পাক নমরুদরে যেমন শেষ করেছে, বহুত নমরুদরে শেষ করে করে শিক্ষা দিচ্ছে, কিন্তু মানুষের স্বভাব শিক্ষা গ্রহণ করে না। মানুষে মনে করে এটা প্রাকৃতিক নিয়ম, এটা রাজনৈতিক দ্বন্দ্ব। দোস্তরে রাজনৈতিক দ্বন্দ্ব না, এর পিছনে আসল রাজনীতি আসমানের থেকে গুটি চালায়। সতর্ক থাকবা, সরে চলে গেছি অনেক দূর। ইব্রাহিম আলাইহিস সালাম, এই আগুন কি বলা হয়, একদিকে ওনার জান বাঁচানোর ফরজ, সেই ফরজ, আর ওদিকে নমরুদ আল্লাহর পরীক্ষায় পাশ করা ফরজ। এই দুই ফরজ এক জায়গা হয়ে গেছে। উনি কয় নমরুদের কাছে আমি ফেল করলাম, নমরুদের কাছে পাশ করবো। কি বলা হয়, নমরুদের কথা মানবো না, আমি আমার আল্লাহর কথা মানবো, আমি ফেল করতে পারি না। আমানতু বিরাব্বিল আলামিন। আগুনে নিক্ষিপ্ত হয়ে গেছে। আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। আগে গজল গাইতে না, মনে আছে না? এক ডেকেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি, আগুন হইল ফুল বাগিচা, পশম জ্বলে না। খোদা তোমায় ডাকতে জানি না, আরে ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না। কত মায়াবী গজল ছিলেন, গজল হয়ে গেছে গানের মতো। আল্লাহু আকবার। এই জন্য ইব্রাহিম বলেন, আমি আল্লাহর খলিল হওয়ার ভিতরে তিনটে কাজ মনে আছে নাকি? তিন কাজে খলিল। এক নম্বরে মেহমানদারি, দুই নম্বরে দিন ও দুনিয়া আমার সামনে একই গতিতে আসছে। আমি দুনিয়াকে লাথি মাইরা দিনকে ধরে নিছি, নমরুদরে লাথি মাইরা আল্লাহরে ধরে নিছি। কথা কন, হাজারো প্রমাণ আছে এমন। তিন নম্বরে আমি সময় অপচয় করি নাই। আমি যে এই জায়গায় বসে আছি, এখান থেকে উঠে এখানে বসবো, এই জায়গায় সরে বসার মধ্যে দুইটা ফায়দা থাকতে হবে। একটা হলো এখান থেকে ওখানে যে বসলে যদি দুনিয়ার কোনো 1 টাকা হালাল টাকার লাভ হয়, তাহলে উঠে ওখানে বসবো, অথবা আখিরাতের কোনো লাভ হবে, তাহলে এখান থেকে ওখানে যাব। নইলে আমি যেখানে বসা আছি এখানেই থাকবো। আমি এই জায়গা থেকে সরার জন্য যে সময়টা লস, এটা আমি করতে রাজি না। আমার এক কথায় আমি সময় নষ্ট করি না, অপচয় করি না। ঘন্টার পর ঘন্টা চার দোকানে বসে বসে বুড়ো বুড়ো মানুষ আজে বাজে ফাও দরবারে আছে না নাই? যুবকরা তো আছে, আধা বয়সীরা আছে, বিকেলে কাজ কাম কইরা পিএসটিএস লাগায় আইসা এরপরে রাত 10টা 11টা পর্যন্ত টেলিভিশনের সামনে বুতুম পেশার মতো চোখ পাকায় বসে থাকে। চাচা আপনি বুড়ো মানুষ বসে রয়েছেন, একটু খবর শুনি। আজকে কি কইছে কন্দি? তাহলে খবর যা শুনছে একটু কবে না? আপনি শুনছেন তো আমাকে একটু কর, আমি তো শুনতে শোভাবি না। ওই একটা মাই এই ডেলি খবর পড়ে, উনি খবর শুনেছেন। কে খবর পড়ে তা তো কই নেই, কি কইছে তাই কই। ওই মেয়েটা একটা দিনও মাথায় কাপড় দিয়ে আসে না। চাচা খবর শুনেছেন, 3-4 ঘন্টা বসে এই শুনছে। আলে মিয়া কইছে কি তাই কন, ওর দাঁত কটা ফাঁক ফাঁক।
অবশ্যই গায়ে মাথায় যদি একটু কাপড় দেয় তা তুমি ওদিক চাইছো কেন? কোন জায়গা কাপড় দিল না দিল তুমি তার দেখতে আসছো। এই যে বসে বসে অনার্থক সময় নষ্ট, কি জবাব দেবেন আল্লাহর কাছে? সময়ের মালিক কে? চাচা এই জায়গা বসে রয়েছেন কাকা বাবা সময় কাটাই, কি কয় সময় কাটাই। সময় কাটানোর কি মানে? আপনার মরার কথা ছিল আরো 20 বছর আগে, তা মরেন নাই, ফাও 20 বছর সময় পাইছেন, তাই চার দোকানে কাটান। তা সময় কাটানোর আর কি মানে? অতিরিক্ত একটু ফাও সময় পাইছেন তাই চার দোকানে কাটান, বসে বসে ফাও দরবার। একটা মিনিট আমি জীবনে সময় নষ্ট করি নাই, সময়ের অপচয় করি নাই। সময়ের দাম তোমার কাছে না থাকলে আল্লাহর কাছে আছে, যার কারণে আল্লাহ সময়ের কসম খেয়ে অনেক অনেক ওয়াজ করেন। ওয়াল আসর, আমিও অসময়ের কসম কে বলি। ওয়াল আসর, আসর মানে সময়, আমি সময়ের কসম কে বলি। আল্লাহ কয় সময় আমার কাছে বড় দামি, তাই আমি দামি জিনিসের কসম খাইলাম, তোমার কাছে তো 1 পয়সারও দাম নাই। ইব্রাহিমকে আমি আল্লাহর খলিল করেছি, আমি দিন ও দুনিয়াকে প্রাধান্য, দিন ও দুনিয়া একসাথে আসলে দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে পিছিয়ে রেখেছি। 2 নম্বর 3 নম্বর আমি কখনো সময় অপচয় করি নাই, এই জন্য আল্লাহর খলিল হয়েছি। আল্লাহর কাছে সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আনুমরিহি ফিমা আপনা, সময়টা কোথায় কাটাইছো? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও। কি ব্যাপারে ভয় পাবো? 4টি প্রশ্নের জবাব আল্লাহর কাছে দিতে হবে। 1 নম্বরে গোটা হায়াতের হিসাব, মহিলা পুরুষ সবাই লক্ষ্য করো। স্টার জলসা, জি বাংলা দেখো, ঘন্টার পর ঘন্টা বসে টেলিভিশনে বসে দুনিয়ার আজে বাজে দেখো। ও মা তোমার পায়ে ধরি, ও মা তোমার পায়ে ধরি, তুমি বাদ দাও। ফেসবুক আর ইউটিউবের ভিতরে ঢুকে গেছো, তুমি দুনিয়া আখিরাত ভুলে গেছো। মহিলারা এখন ফেসবুক আর ইউটিউবের মধ্যে এমন ঢোকে, পিছনে বাচ্চা পানিতে পড়ে মরে যায়, আগুনে পড়ে, তাও বাচ্চা মায়ের খবর থাকে না। কথা কন ঠিক ঠিক না? সংসারের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, খেয়াল নাই। মোবাইলের মধ্যে এমন ঢুকছে, সময়ের কিন্তু জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ইত্তাকুল্লাহ আনুমরিহি ফিমা আপনা, এ যুবক কোন জায়গা কতটুকু সময় লাগাইছো তা তোমার জিজ্ঞাসা হবে। ওয়ান শাবাবিহি ফিমা আমলা, ভয় পাও ওই দিনকে যেদিন আল্লাহর সামনে দাঁড়ায় তোমাকে তোমার যৌবনকালের হিসাব দেওয়া লাগবে। তুমি যৌবনকালে ইচ্ছা করলে বাইসাইকেল চালে ইস্তেমায় যাইতে পারতে। কতক্ষণ? যুবকরা একটা দল ইচ্ছা করলে এখন হাঁটা দাও, তবলিগি ইস্তেমায় যাবা 31শে জানুয়ারি ইস্তেমায় যাবে, একটা টিম তৈরি করো। আমার সোনার যুবক, তুমি কিয়ামতে আরশে আজিমের নিচে ছায়া পাবা, নবী পাকের হাতের হাউজে কাউসার পান করবা। আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে বসাইয়া 500 বছর পর্যন্ত নিজ হাতে খানা খাওয়াবে। কন্যা সুবহানাল্লাহ। তুমি ইচ্ছা করলে যুবকদের একটা দল পায়ে হেঁটে ইস্তেমা যাইতে পারো। এইরকম 70-80 বছরের বুড়োদের যদি বলা হয় চলেন পায়ে হেঁটে ইস্তেমায় যাবো, কোনো মতো তারা হিম্মত করতে পারবে না। তুমি যুবক ইচ্ছা করলে পায়ে হেঁটে ইস্তেমা চরমুনার দিকে যাওয়ার ইচ্ছা করতে পারো। ইস্তেমার পরে চরমুনায় দোস্ত আমরা এই টিম ইস্তেমাতে এসে পায়ে হেঁটে চরমুনায় যাব, পিসা হুজুরের ওখানে যাব। প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবারে মাসিক যে ইস্তেমা আছে মুফতি আব্দুল গফফার শাহ হুজুরের ওখানে, আমরা যুবকরা এই টিমটা আব্দুল গফফার শাহ হুজুরের ওখানে যাব, আমরা ওখানে রাত কাটাবো। এটাও তুমি পারো। তুমি ইচ্ছা করলে শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু গোসল কইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে পারো, ফজর পর্যন্ত কান্নাকাটি করতে পারো। তোমার গায়ে লেপ কম্বল লাগে না, গায়ের রক্ত গরম আছে। আবার ইচ্ছা করলে রাত 3টে, 3:30, 4টে পর্যন্ত মেসি নেইমার ফুটবল খেলা, তাও তুমি টিভির পর্দায় দেখতে পারো। যা তুমি দেখেছো বহুত প্রমাণ আছে। কেন তুমি তাহাজ্জুদে দাঁড়াইতে পারবা না? তুমি যেহেতু মেসি নেইমারের ফুটবল খেলা রাতভর দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারছো, যেই যৌবন দিয়ে এই অন্যায় করতে পারো, ওই যৌবন দিয়ে তুমি এই ন্যায়ও করতে পারো। এই জন্য তোমার যৌবনকালের আলাদা একটা হিসাব আমার কাছে দেওয়া লাগবে। যৌবনকালে শক্ত শক্ত কাজ করা যায়, যৌবনকালে যা করা যায় বৃদ্ধ হয়ে গেলে তা করা যায় না। এই জন্য যৌবনকালটাকে মূল্যায়ন করো। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনরে কাজে লাগাও। এই যৌবনকালের হিসাব তোমার আল্লাহর সামনে দেওয়া লাগবে। আমি একটু মহব্বতের সাথে দেখতেছি আমার প্রাণ প্রিয় বন্ধু, তোমরা আমার বন্ধুত্বের পরিচয় দাও, আল্লাহর বন্ধুত্বের পরিচয় দাও। আমি তোমাদেরকে দোস্ত হিসেবে কবুল করলাম, আল্লাহ পাক তোমাদের দোস্ত হিসেবে কবুল করবে। আগামী 31শে জানুয়ারির ইস্তেমায়, আগামী 31শে জানুয়ারির ইস্তেমায় আমরা শিক্ষা সফর ইস্তেমার ময়দানে করব ইনশাআল্লাহ। এখান থেকে হাড়ি পাতিল মাল ম্যাটেরিয়ালস নিয়ে ইস্তেমায় যাব। যুবকদের একটা শ্রেণী তোমরা একটু আল্লাহকে হাত দেখাইতে পারো যে ইনশাআল্লাহ আমরা যাবো ইস্তেমায়। আসো কোন যুবক ইস্তেমায় যাবে? একটু দেখাবেন হাত। কোন যুবক ইস্তেমায় যার হিম্মত করতে পারেন? এবার ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ। আসেন আসেন আসেন, হাত জাগান। যুবক বুড়ো যেই আছেন সবাই হাত জাগান। ইস্তেমায় যাবো ইনশাআল্লাহ। হিম্মত করেন, করেন না হিম্মত?
আরে যুবক করো, নইলে কিন্তু অ্যাক্সিডেন্ট করে বাসের তলে পড়ে যেতে পারো, হাসপাতালে যাই ডেকরাবা, তা সহ্য হবে। আল্লাহ কবুল করুক, হেফাজত করুক, বলেন আমিন। ইনশাল্লাহ যাবেন তো ইস্তেমায়? যাবেন, ইস্তেমায় যাবেন, দিন শিখবেন, মজা পাবেন, আনন্দ পাবেন, আনন্দের সাথে ইবাদত হবে, আনন্দের সাথে ইবাদত। এরপরে আমরা এসে আবার সরমনের ময়দানে যাব, ওখানে গিয়ে পাগলদের সাথে আবার দিন শিখে আসবো ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। শাবাবাকা ক্বাবলা কুবলা আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহকে ভয় পাবো কেন? আল্লাহ আমি কিভাবে দেব? 3 নম্বর প্রশ্ন হলো আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিনাই নাকতাসাবা আফিমা আনফাকা, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করছো, একটু কয়ে যাও। আহা মিয়া, খেয়াল করলেন না? মাল সম্পর্কে জিজ্ঞেস করলে পার হওয়া বড় কঠিন। জীবন ভরে কি কামাই করছেন খবর আছে নাকি? কাল এক ভদ্রলোক চাকরি করতেন, এসে আমার কাছে বলতেছে, হুজুর কি উপায় আছে গতকালকের মাহফিলি, যে জায়গা জমি মেলাই করছে, টাকা পয়সা 3 কোটি টাকা দিয়ে বাড়ি একটা করতেছিস, তারপরে সবই তো আমার বেতনই বা কয়টা ছিল, তাই যেতে এত হয় না, সব তো আকাম কোকামুরি কামাই হচ্ছি, এখন কি ওরা যায় কোন দিয়ে নিজে আবার কইতেছে যে 2.5 কোটিটা মার গেছে, তাতে একটু মন খারাপ হয়নি, কারণ ওটা তো আমার না, আর একটা আনসে নিয়ে চলে গেছে, যে ভাষে সে দেশে খানিক তো কমলো বোঝা। এখন কি হবে, যে জাগে টাকা আনছি তাকে কি জবাব দেবো? ও দোস্ত একটু হিসাব করেন, গোটা জিন্দেগির অর্থের হিসাব করলে কয়জন যে পরিষ্কার আছেন তা আমি জানি না। মাস্টার সাহেব একেবারে জেনুইন বেতন, পরিষ্কার ইনকামের একটা জায়গা, কিন্তু সে জায়গা আপনার 2 নম্বরই আছে। সে জায়গা আপনি যথারীতি ডিউটি করেন না, সময় মতো স্কুলে যান না, হোক প্রাইমারি বাচ্চা কাচ্চাদের পরে সময় মতো স্কুলে যান না, যাইয়ে মিথ্যে মিথ্যে ছুটি নিয়ে চলে আসেন, ছেলে মেয়েদেরকে যথারীতিতে দায়িত্ব নিয়ে পড়ান না, ওই জায়গা যে বেতন খাচ্ছেন ওই বেতনের মধ্যে সমস্যা। মাদ্রাসার হুজুর আপনি হাজিরে দিয়ে, হাজিরে কাতায় সই দিয়ে তারপরে টোটোরে বেড়াইছেন, ছেলে মেয়েরে পড়ান নাই ঠিক মতো, আপনি যে বেতন মাস গেলে নিয়েছেন ওই বেতনের মধ্যে সমস্যা আছে, ওই বেতনের মধ্যে সমস্যা আছে। অর্থনীতি যেখানে হাত দেবেন সেই জায়গায় ধরা পড়ে যেতে হয়। এই জন্যই বলেন তুমি আল্লাহকে ভয় পাও। 3 নম্বর প্রশ্ন হবে তোমাকে মালিহি, মাল সম্পর্কে, কোত্থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। কামাই করছো ভ্যান চালাই, হালাল টাকা, বিন্দু মাত্র সন্দেহ নেই, একেবারে জেনুইন টাকা, যে যা দেশে খুশি মতে নেছো, মাথার গাম পায়ে চলে গেছে, কিন্তু সেই টাকা খরচ করছো কিভাবে? শনিবারে ব্যারাকের কিস্তি দিয়েছো, শনিবারে ব্যারাকের কিস্তি দিয়েছো, সুদে টাকার কিস্তি শোধ দিয়েছো, রক্ত পানি করা টাকা। কামাইটা ভালো ছিল কিন্তু খরচটা ভালো হয়নি। আবার কামাই করছো চুরি করে, ডাকাতি করে, টোন মারিয়ে মন মারিয়ে, তাই যে কাবা ঘরের গিলাপ বানাই দিছো। চুরি ডাকাতি টোন মন মারিয়ে সরকারি মাল বাইরে সাফ করে দিয়ে কাবা ঘরের গিলাপ বানাই দিছে, সেইটাই আল্লাহ কয় শয়তান, তোর এই সুদে টাকার চূড়া টাকার গিলাপের অভাব আমার কাবাই পড়ছে, বেরিয়ে তোর কাপড় চোখ নিয়ে চল, না তোর লুঙ্গি খুলি রে দেবানি। দাতাল শয়তানি, মোটা মোটা ঘুষ খাইয়ে তাই দিয়ে 40, 50, 60 লাখ, 1 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাই দিয়ে নেম প্লেট লিখে দিচ্ছে, অমুক অমুক মসজিদ বানাই দিছে। শয়তান, তোমার ওই সুদিয়ে টাকা ঘুষিয়ে টাকার মসজিদ আমি চাই না। দিছিস কে? যদি হারাম টাকায় দিয়ে সৎকা করে নেকির আশা করে, তার ইমান নষ্ট হয়ে যায়। ইমান নষ্ট, নেকি তো হবেই না, ইমানও নষ্ট হয়ে যায়। কারণ আপনি হারামকে হালাল মনে করতেছেন, হারামকে হালাল মনে করতেছেন। এই জন্য খুব সতর্ক থাকতে হবে, খুব সতর্ক ইনকামের ব্যাপারে। মিনাই নাকতাসাবা ফিমা আনফাকা, ভয় পান সেই দিনে আল্লাহর সামনে যে হিসাব আপনাকে দেয়া লাগবে। 4 নম্বর প্রশ্ন মাজা আমিলা বিমা আলিমা, জানতে কম জানেন নাই। সারা বছর ধরে বক্তাদের কাছ থেকে শোনেন, আর আজও আমি কম করলাম না, এই কথাগুলোর পর আমল করছেন কটুক, এইটা হলো 4 নম্বর প্রশ্ন হবে। আমল করছো কটুক, যা জানছো এইটুক হয়ে যাও। বলতে গেলে পারবো না। সিদ্দিকা আয়েশাকে নবী পাক বলেন, আয়েশা মান হুসিবা নৌকেশা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে, বিনা হিসাবে পার হওয়া যায় নাকি সেই চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক। সবাই বলেন আমিন। আজকের ঈশার নামাজটা এখানে পড়বো, এই প্রতিজ্ঞা কি করা যাবে? দেখি কারা কারা আজকে ঈশার নামাজে অন্তর থেকে সত্যি সত্যি পড়বেন তো? আজকের ঈশা এখানে পড়বেন। আমি যদি আপনাদের সাথে হাত জাগাইছি, কিন্তু আমার 7:30টা পর্যন্ত এখানে থাকার কথা ছিল, সেখানে 20 মিনিট 25 মিনিট বেশি হয়ে যাচ্ছে। আমার যেতে হবে গুনশি, ওখানে 9টা স্টেজ, আমি ওখানে গিয়ে ঈশা পড়বো, আপনারা এখানে বা জামাত পড়বেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আর 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি ইস্তেমার দাওয়াত থাকলো, সবাই জামাত বন্দী হয়ে যাবেন। সুবহানাল্লাহ।